আজকে আমরা এক জায়গায় দাওয়াত খেতে গেছি, যে এখন আসলাম, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা কি প্রায় বেশ কয়টা বেজে গেছে, মানে বৃষ্টি, তারপরে এত মানুষের মধ্যে যে কীরকম মানে গরম, বৃষ্টি, তারপরে এত মানুষের মধ্যে যা হয় আর কি, একদম টায়ার্ড হয়ে গেছি। এখন আসলাম এসব রাখি। খালামুনি পানি লাগবে? পানি পানি তো লাগবে একটু বেশি। বাবা আছে, বৃষ্টি না থাকতো তাইলে তো মনে করো যে আরো এমন অবস্থা। তুমি তো কিছু এখানে কথা, হ্যাঁ তুমি তো কিছু এখানে খাও নাই, খাই মানে নাই। তুমিও তো গেছো, ও তুমি তো এত আমার মতো এত খায়। আমি তো এখন অল্প বয়সে একজন মেয়ে। যেটা আর তোমার তো কোনো নাই প্রবলেম, তারপরে তো তুমি ওইখানে তো বললা যে খালামণি চলো তাড়াতাড়ি বাসায় যাই বাসায় যাই বাসায় যাই, এটা বললাম। যাই হোক, কচিরা তো ওইখান থেকে চলে গেছে, যার যার বাসায় শেষে চলে গেছে। আমি আর কথা আসছি, কথা হইল মামার বাসায়, আমি হচ্ছে বাবার বাসায়, তাই না? এখন বসে বসে রাতে তো আর খাইতে হবে না, রাতের খাবার তো খাইয়ে আসছি। এখন হলো বসে ওই দাওয়াতে কী কী করলাম, কী কী আনন্দ ফুর্তি করলাম, কার সাথে কী করলাম, সেইটা বসে বসে গল্প করছি। তারপর খাওয়া দাওয়ার ঝামেলা তো শেষ। ঠিক আছে। আচ্ছা, আমরা যে অনুষ্ঠানে গেলাম, আমরা একটা অনুষ্ঠানে থেকে এসে আমার এক আত্মীয়, আমাদের সাথে খুব ভালো সম্পর্ক, আমাদের সাথে অনেক ভালো সম্পর্ক আত্মীয়, সেইখানে আমরা বোনেরা অনুষ্ঠানে তার অনেক বড় করে একটা বিবাহ বার্ষিকী অনুষ্ঠান করলো। তো সেইখানে আমাদের দাওয়াত, সবাই আমরা গেছি, কুচি সুচি ওরা সবাই। কিন্তু ওইখানে দুঃখের বিষয় যে ওইখানে আমরা ভিডিও করতে পারি অনুষ্ঠানের মধ্যে, আর বৃষ্টি, বিজিবি লোকজন সব বৃষ্টিতে দেখা যায় যে সব ঘরে ঘরের ভিতরে, আর ওইখানে মানে ভিডিও করার মতো ছিল না, সেজন্য আর আমরা ভিডিও করিনি। আমরা আসছি তো কথা, এখন আয়সা গল্প কিছু কথা। তোমার অনুষ্ঠানে কেমন লাগে? ভালোই লাগছে, কিন্তু যদি বৃষ্টি না হইতো তাহলে আরো বেশি ভালো লাগতো। কিন্তু যখন আমরা ঘুম আসতেছে, যখন আমরা বের হয়ে যাই তখন কিন্তু বৃষ্টি ছিল না, ওরকম বৃষ্টি যদি বৃষ্টি তো ঝাঁকে ঝাঁকে এই বৃষ্টি আসে আবার চলে যায়, আবার দেখা যায় যে রোদ ওঠে। কিন্তু যখন যাওয়ার টাইমে যদি বৃষ্টি থাকতো আগে থেকে তাহলে হয়তো যাওয়া হয়তো, তখন তো একদমই ছিল না, একদম পরিষ্কার ছিল। কিন্তু যাওয়ার পরে বৃষ্টি। যাই হোক, তারপরে তোমার খাবারটা কেমন লাগছে? খুব মজা লাগছে। বৃষ্টিতে আরেকটা সুবিধা হয়েছে যে খাবার টাবার গরমের মধ্যে কিন্তু অত খাবার টাবার খাওয়া যায় না, শান্তি লাগছে। সেই শান্তি। আমরাও এর জন্য বাড়িতে তো কথা, সুচি সুচির বাসায় চলে গেছে, তারপরে হচ্ছে কচির ওইখানে চলে গেছে, আমি আর কথা এখানে, এই জন্য আসছি, আইসা বৈশায় আমরা গল্প করতেছি যে অনুষ্ঠানে অনেক ভালোই, সবাই পরিচিত মানুষ ছিল তো, এই জন্য সবাই ভালো লাগছে, অনেক গল্প হয়েছে হয়েছে, আলাপ করতেছি। কচি সুচি হইলে আর একটু ভালো হতো এখানে থাকলে। হ্যাঁ। আচ্ছা খালামুনি, এতগুলা খাবারের মধ্যে তোমার কোন খাবারটা খাইতে সবচেয়ে বেশি মজা লাগছে? আমার কাছে ঘুম আসতেছে, আমার তো মিষ্টি খাবার প্রিয়,
এখন ঝাল জাতীয় খাবার যত মজাই হোক, যত টেস্টি হোক, তারপরে আমার মিষ্টি খাবার প্রিয়। সেজন্য আমার দুইটাই ভালো লাগছে। মিষ্টি দই ছিল, দুইটাই খুব ভালো ছিল। ময়নার মিষ্টি, বিখ্যাত ময়নার দই। বিশেষ করে হচ্ছে আমার মিষ্টি খাবার প্রিয়, সেজন্য আমার মিষ্টি খাবারই পছন্দ। তোমার? আমার হচ্ছে রোস্ট। আমার মাংসর মধ্যে এত নাই। আমার গরুর মাংসের চেয়ে রোস্টটা খাইতে সবচেয়ে বেশি ভালো লাগে। ভালো লাগছে। যাই হোক, আমার মিষ্টি খাবার। ও মানে আমি তুমি কি মনে হয় করতে পারতেছি না, ঘুমে থাকতে পারতাছ না। কয়টা বেজে গেছে, আর বিকাল বেলায় ঘুমাইতে পারি নাই, একটু রেস্টও নিতে পারি নাই। বিকেলে ঘুমাই নাই, কারণ হচ্ছে দুপুরে খাওয়ার পরে যে একটু রেস্ট নেবো, ঘুমাবো, তখন একটা আয়াসামি ধরে যাবে। এই জন্য তুমি তো বললা যে খালামণি এখন আর শোয়েন না, পরে যখন যাব তখন রেডি টেডি হবো, তখন মানে অন্যরকম লাগবে, সেজন্য আর ঘুমাইতে পারি নাই, ঘুমাইও নাই। এখন বসে বসে করতেছি। কালকে তো বন্ধ স্কুল। শুক্রবার সূচিও আসবে না, কচিও আসবে না। কালকে যদি স্কুল খোলা থাকতো তাহলে সকালে এই আড্ডাগুলো মারা হইতো। ওইখানে তো এত সব কথাবার্তা তো বলা যায় না, সেই জন্য। আমারও ঘুম আসতেছে। তাহলে আর কি করবো? হায় হায়, সব হাইম জানো। আমি বুঝতে পারতেছি না, একটার পর একটা একটা আসতেছে। ঠিক আছে, শান্তি, বৃষ্টি ছিল, শান্ত ছিল। আর এত মানুষের মধ্যে শীতের সময়, ঠান্ডার সময় কেমন জানি গরম একটা ভাব, তাই না? মনে হইলো যে প্রচুর গরম ওইখানে। ওইখান থেকে বের হয়ে আসে কিন্তু অত গরম না। ওইখানে যে অতিরিক্ত মানুষজন ছিল, হ্যাঁ। মানুষের একসাথে ইতে একটা ভাপাত অবস্থা তো হয়েছে। এসে কি পানি খাইছো? খাইছি। ঠান্ডা পানি খেলে ভালো লাগতো, কিন্তু ঠান্ডা পানি তো খাইতে পারবো না। তাহলে এমনি পানি দে, খাও। হ্যাঁ, খাবো। তাহলে এখন কি করবো? এখন কাপড় চোপড় করলে সব কিছু। আমি কাপড় চোপড় খুলে ফেলাই দিছি। তুমি তো আইসাই খুলছো। আর কি করবো? লাখের কথা কিন্তু আরেকটু ভালো হইতো। কাব্য বেচারা কাব্য। আমি ছুটিতে আনন্দ আনন্দ করতেছি, আর আর ওর হলো সামনে যে 24 তারিখ থেকে পরীক্ষা। বাবা, তোমার যখন পরীক্ষা ছিল তখনও আরাম করছে, তখনও আরাম করছে, আর এরা ফুর্তিতে থাকছে। আর তুমি তো পরীক্ষায় আল্লাহ, আবার এত আসতেছে বুঝতেছি না। কাব্যরে যখন আমরা ছবি তো তোলা হয়েছে, ওগুলো অবশ্যই দেওয়া যাবে না, ফেসবুকেও দেওয়া যাবে না, এক একজন এক এক রকম আবার যদি মাইন্ড করে না, সবাই তো এক মতের না। তো কালকে ছবিগুলো কাব্যরে পাঠাবা, তখন কাব্য দেখে খুব আফসোস করবে, কথাবো তোমরা এত আনন্দ করলা, যে আমাদের কি, আমরা ওই মুহূর্তে আমরা এই অনুষ্ঠানের পড়ছি পরিস্থিতিতে, হ্যাঁ, অনুষ্ঠান আমাদের পরিস্থিতি আমাদের অনুষ্ঠানের মধ্যে ফেলাইছে। হ্যাঁ হ্যাঁ, তা আমরা তো ইচ্ছা করে করি। আর কি কথা? তাহলে থাক, এখানে সমাপ্তি ঘটাও। তাহলে এখন কি করবো? এখন ঘুমের টাইম হয়ে গেছে, এখন আমরা হায় আল্লাহ, মানে এত ঘুম আসতেছে। ঠিক আছে, তুমি বিদায় নাও। সব আমাদের এই গল্পগুলা, গল্প ঠিক না, কথাবার্তা বললাম। সবাই আমাদের হচ্ছে অবসর, তুমি একটু বলে দাও যে খালামুখে সাবস্ক্রাইব করে।
অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অবশ্যই খালামুনির এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আর খালামুনিকে Like, comment, লাইক share. কমেন্ট এবং শেয়ার দিবেন আর দয়া করে খালামুনির চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।